নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যখন এই ডেজার্টটা খাবেন মনে হবে যেন আইসক্রিম খাচ্ছেন, কিন্তু এটা আইসক্রিম না, এটা আমি আম দিয়েই বানিয়েছি। আজকে বানাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। তার জন্য একটা আম নিয়েছি, আর এই একটা আম থাকলেই কিন্তু চট করে এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। বাড়ির বাচ্চা বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করছে। এই গরমে আমরা সবাই আইসক্রিম খাওয়ার জন্য অস্তব্যস্ত হই, তখনই এই পুডিংটা বানিয়ে দিতে পারেন। দেখবেন ওরা আর আইসক্রিমের জন্য বায়না একেবারেই করবে না। একদমই স্বাস্থ্যকর একটা খাবার, আর ঘরোয়া উপকরণ দিয়েও কিন্তু তৈরি হয়ে যায়। তাই বলবো এইভাবে প্রথমেই একবার ম্যাঙ্গো পুডিংটা এই সময় কিন্তু বানিয়ে নিতে পারেন। তার জন্য আমি প্রথমেই দেখুন আমগুলোর থেকে পাল্পটা বের করে নেব। আমের পাল্পগুলো বেশ ভালো করে বের করে নিতে হবে, যাতে করে আমের কোনো খোসা না থাকে। দেখুন আমের পাল্পগুলো আমি প্রথমে বের করে নিয়েছি। এবারে আমি এটাকে কিন্তু মিক্সিতে দিয়ে বেশ ভালো করে আরও ফাইন পেস্ট বানিয়ে নেব, যাতে করে আমের গোটা গোটা অংশটা একেবারেই না থাকে। তার সাথেই হাফ কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়েই এবার এটা ব্লেন্ড করে নেব। দেখুন এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যেই যেহেতু প্রথমে আমি আমের পুডিংটা বানাবো, তাই প্রথমেই কিন্তু আমটা দিয়ে দিলাম। এবার মিক্সি বাটি ধোয়া জলও কিন্তু খানিকটা দেখুন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব, আপনারা মিষ্টিটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে চিনিটা দেবেন। আমটাও যেহেতু মিষ্টি তাই অল্প একটুখানি আমি চিনি দিলাম, প্রায় 2 টেবিল চামচ মতো চিনি দিলাম। এবার আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ একেবারে ভর্তি করে। এবার চিনিটা যত সময় না গলে যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু বেশ ভালো করে এরকম ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরেই কিন্তু গ্যাসে কিংবা ইন্ডাকশানে আপনারা বসাতে পারেন। এবারেই দেখুন আমি ইন্ডাকশানে বসিয়ে ইন্ডাকশানটা অন করে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর এই ফুটিয়ে নিলেই কিন্তু ম্যাঙ্গো পুডিংটা প্রথমেই রেডি হয়ে যাবে। প্রথমটা একটু ভালো করে ফুটতে দেব। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। দেখুন আমটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে, আর কালারটাও কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। এবারেই এটা প্রথমে কিন্তু ঠান্ডা করতে দেব। একটা এখানে পাত্র নিয়েছি, এর মধ্যেই এই গরম গরম অবস্থাতেই কিন্তু আমটা পুরোপুরি ঢেলে দিতে হবে, দিয়ে ঠান্ডা করে নিতে হবে। আপনাদের কাছে সময় থাকলে এমনি রেখে দিতে পারেন 1 থেকে 1.5 ঘন্টা, ঠান্ডা হওয়ার জন্য জমে যাবে। আর যদি সময় কম থাকে তাহলে ফ্রিজের মধ্যে রেখে আধ ঘন্টা রেখে দিলেই দেখবেন একদম শক্ত হয়ে জমে গেছে এই পুডিংটা। দেখুন সুন্দরভাবে কিন্তু আমটা দিয়ে দিয়েছি। এবার সেট হওয়ার জন্য আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। এদিকে এবার দুধটা রেডি করব, তার জন্য একটা পাত্র নিয়েছি, আর এর মধ্যেই আমি 300 ml মতো দুধ প্রথমে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আগে থেকেই গরম করে ঠান্ডা করে নেওয়া দুধ। এই দুধটা দিয়ে দিলাম। এবার এর মধ্যেও অল্প একটুখানি আমি চিনি দেব, খুব বেশি চিনি দেব না। এখানে আমি 2 টেবিল চামচ মতোই চিনিটা দিলাম। তার সঙ্গেই দিচ্ছি কাস্টার্ড পাউডার 1 চা চামচ, আর এর সাথে অ্যাড করছি কনডেন্স মিল্ক। এটা যদি বাড়িতে থাকে তবেই দেবেন, টেস্টটা ভীষণ ভালো হবে। সেই জন্যই আমি কনডেন্স মিল্কটা দিলাম অল্প একটুখানি, আর যদি না থাকে সেটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে এর মধ্যে অ্যাড করছি আবারও আগার আগার পাউডার 1 চা চামচ, একেবারে ভর্তি করে দিতে হবে। 300 ml দুধের জন্য কিন্তু আগার আগার পাউডারটা 1 চা চামচ একেবারে ভর্তি করে দিতে হবে, তা না হলে কিন্তু জমতে অসুবিধে হবে। এবারেই ঠান্ডা অবস্থায় সব কিছু আবারও ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু যেন সব কিছু গরম না থাকে, সব কিছুটা করতে হবে ঠান্ডা অবস্থায়। এবারে দেখুন আমটা কতটা সুন্দরভাবে এদিকে আমের জেলিটা বসেছে, একেবারেই থকথকো হয়ে সুন্দরভাবে বসে গেছে। দেখুন একটুও ছেড়েও যাবে না, অথচ কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবেও কিন্তু আপনারা চটপট করে এই ম্যাঙ্গো জেলিটা খেয়ে নিতে পারেন। যেহেতু আমি ম্যাঙ্গো পুডিং বানাবো, ম্যাঙ্গো মিল্ক পুডিং, তার জন্য এবার আমটা আমি এরকমভাবে দেখুন স্লাইস করে ছোট ছোট করে প্রথমে কিন্তু কেটে নিচ্ছি।
এই গরমে কিন্তু অবশ্যই এই বিকেলবেলা এরম ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। ভীষণ খেতে ভালো লাগে। একদিন বানালে মনে হবে রোজ বানিয়ে নিই। আমের সিজনে কিন্তু এরকম ডেজার্টটা অবশ্যই বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একেবারে অল্প সময়ে হয়েও যায় আর খেতে তো ভীষণই ভালো লাগে। তাই বলবো আম থাকতে থাকতে কিন্তু এরকম একবার পুডিংটা বানিয়ে নিন। দেখুন সুন্দরভাবে ছোট্ট ছোট্ট কিউব কিউব করে আমি আমগুলো প্রথমে কেটে নিলাম। এরম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করেই কিন্তু প্রথমে এই আমের জেলিটা কেটে নিতে হবে। এবার এটা সাইডে থাক। এবার এই দুধটা রেডি করব। দেখুন যেহেতু আগে থেকেই গরম করা দুধটা, তাই অল্প একটুখানি গরম করে নিলেই কিন্তু দুধটা রেডি হয়ে যাবে। একবার ফুটে উঠলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। তার উপর কাস্টার্ড পাউডার দেওয়া আছে, তাহলেই কিন্তু ঘন হয়ে যাবে খুব বেশি। তাই অল্প একটুখানি মিনিট 2-3 মতো দুধটা এরকম অনবরত নাড়িয়ে গরম করে নিতে হবে। আর এই পুডিংটা খেতে কিন্তু পুরো ভ্যানিলা আইসক্রিমের মতোই লাগে। তার সাথে যেহেতু ম্যাঙ্গো দেওয়া আছে, এর টেস্টটা ঠিক এরকম হবে ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা ম্যাঙ্গো আইসক্রিমের মতো কিন্তু টেস্ট পাবেন। ম্যাঙ্গো আইসক্রিম খেলে যেরকম টেস্ট পান আর ভ্যানিলা আইসক্রিম খেলে যেরকম টেস্ট পান, ঠিক সেরকম মিক্স একটা টেস্ট হয়। এত ভালো লাগে খেতে যে আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এরকমভাবে মিল্ক ম্যাঙ্গো পুডিংটা বাড়িতে বানিয়ে দেখুন। দেখুন দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এর থেকে আর খুব বেশি গরম করার দরকার নেই, তাহলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। আর আমি এর থেকে ঘন করব না। ঠিক এরকম অবস্থাতেই কিন্তু এবার ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করেই কিন্তু চটপট করে এবার যেখানে আমি পুডিংটা সেট করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এই পাত্রর মধ্যেই আমি পুডিংটা সেট করব, তাই এর মধ্যেই কিন্তু এরম গরম অবস্থাতেই দুধটা ঢেলে দিতে হবে। আর যদি ঠান্ডা করেন সেক্ষেত্রে কিন্তু বসে যাবে। দেখুন কীরকমভাবেই গাঢ় হয়ে গেছে। এর থেকে কিন্তু একেবারেই আর গাঢ় করা যাবে না। এবার ওপর থেকে কেটে রাখা ছোট ছোট আমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব, যাতে সব জায়গায় এই ম্যাঙ্গো জেলির টুকরোগুলো একই রকমভাবে সেট হয়। এবার এটাও কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজে রেখে ঠান্ডা করবেন, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন মিশিয়ে নিয়েছি। এবারেই এটা ঠান্ডা করার জন্য ছেড়ে দিতে হবে। খুব ভালো করে ঠান্ডা না হলে কিন্তু ছেড়ে ছেড়ে যেতে পারে, তাই একটু সময় দিয়ে ঠান্ডাটা করবেন। 1 থেকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টাও আপনারা রেস্টিং টাইমে রেখে দিতে পারেন। তারপরেই এটা বের করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়েছে। দেখুন আমি 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরেই কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এই স্প্যাচুলাটা দিয়ে কিংবা ছুরি দিয়ে ধার থেকে অল্প একটুখানি এরকমভাবে হালকা হালকা করে ছাড়িয়ে নেবেন। তারপরেই দেখবেন ডিমোল্ড করতে কিন্তু ভীষণ সুবিধা হবে। দেখুন ধারগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারেই একটা প্লেট দিয়ে উল্টে এটা ডিমোল্ড করে নেব। আর কত সহজেই দেখুন বেরিয়ে এসছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। তাই আপনাদের বলবো চটপট এরকম মিল্ক ম্যাঙ্গো পুডিংটা বাড়িতে বানিয়ে নিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি খুব ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গেও শেয়ার করে রাখবেন, যাতে করে তারাও এরকমভাবে সহজ একটা রেসিপি বাড়িতে ট্রাই করতে পারে। আর একদম ঠিক টেস্টটা পাবেন আইসক্রিমের মতো। আর ম্যাঙ্গো দুটো টেস্ট মিলিয়ে এতটা সুন্দর টেস্ট হবে যে না খেলে সত্যিই বুঝতে পারবেন না। তাই আপনাদের বারবার করে বলছি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এতটা সময় নিয়ে আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে সুস্থ রাখবেন। এরমভাবে বাড়িতে খাওয়া দাওয়া করুন আর সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।